নমস্কার, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের দিনটা খুব হাসি খুশি করে মিলেমিশে কাটান। আমিও সকাল সকাল এইদিকে আমাদের ক্লাবের যে পতাকাটা সেটা দিয়ে গিয়েছিল, পরিষ্কার করছিলাম। সাথে এই ফটো ফ্রেমটা নেতাজি সুভাষচন্দ্র বসুর, তো এই ফটো ফ্রেমটা পরিষ্কার করে এইদিকে জল খাবারে আজকে মুড়ির সাথে ঘুগনি হয়েছিল, তো ঘুগনিটা আমি বাটি বাটি সেজে নিচ্ছিলাম। তারপর সোজা চলে গেলাম আমাদের ক্লাবের যেখানে পতাকা উত্তোলন হবে সেইখানে। তো পতাকা উত্তোলন হচ্ছিল আর ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ছিল। যখন রাস্তার পাশ দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে হাতে ফুল নিয়ে যাচ্ছে, তখন খুব মনে পড়ছিল ছেলেবেলার স্মৃতিগুলো। তখন ছোটোবেলায় আমরাও খুব সকাল সকাল উঠে গাছে গাছে সবারই ফুল তুলে মালা গেঁথে নিতাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোতে, ক্ষুদিরাম বসুর ফটোতে। সব মহৎ যারা ব্যক্তিরা আমাদের দেশের জন্য লড়াই করেছে তাদের ফটোতে মালা দেব বলে তাই মালা রেডি করতাম, পতাকায় ফুল দেব বলে ফুল তুলতাম। মানে সে একটা অন্যরকম অনুভূতি, সেটা বলে বোঝানোর মতো নয়। তো ছোটোবেলায় এই 15ই আগস্ট, প্রজাতন্ত্র দিবস, এই সব দিনগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই সব দিনগুলো এত স্পেশাল ছিল সেটা বলে বোঝানোর মতো নয়। আর স্কুলেতে ছোটোবেলায় ওই দুটো করে বিস্কুট কি চকলেট, কোনো বছর জিলাপি, ওই জিনিসগুলো খুব 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 এখন মিস করি। তো এইদিকে আমাদেরও ক্লাব থেকে জিলাপি দেওয়া হচ্ছিল, আমরাও নিয়ে নিলাম। তারপরে সকালবেলা আসার পর জলখাবার খাওয়া হলো। খাওয়া হবার পর স্নান টান করে, আর মা সকালে পুজো করে দিয়েছিল, তো আমি গোপুসোনাকে শুধু স্নানটা করিয়ে দিলাম। খুব সকাল পুজো হলে গোপুসোনাকে আর সকালে স্নান করায় না, আমি বা মা পরে আবার করিয়ে দিই, তো করিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে মা সব রান্না বান্না করছিল। আমি এদিকে স্নান করে মুখে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম। বেশ কিছুদিন হলো একটু নিজের যত্ন করা হয়নি, তাই একটু ফেস প্যাক লাগিয়ে দিয়েছিলাম। লাগানোর পর এইদিকে একটা গোপু সোনার ড্রেস তৈরি করে নিলাম, কেননা কালকেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন আমি ভাবলাম আমি নিজে একটা গোপু সোনাকে জামা তৈরি করে দিই, সেই জন্য সেই জামাটা তৈরি করে নিলাম। গোপু সোনাকে পরাবো, পরের ভ্লগে আপনারা দেখবেন এবং বলবেন কেমন লাগছে। তারপরে এইদিকে আমি আমাদের যে নিরামিষ গ্যাসটা আছে, তো সেই গ্যাসটা একটু মুছে নিলাম আর সাথে বাকি জায়গাগুলো একটু ধুয়ে দিলাম, কেননা নাড়ুগুলো আজকেই করে রাখবে মা আর আমি দুজনেই করব। তো নাড়ুগুলো করা হবে বলে মা ওইদিকে রান্না করার পর স্নান করছে, আমি এইদিকে জায়গাগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমারও এইদিকে স্নান হয়ে গেছে, তারপরে নাড়ুগুলো করা শুরু করব। তো এই গ্যাসটা মুছে দেওয়ার পর ওইদিকে বেসিনটাও একবারে ধুয়ে দিলাম। জন্মাষ্টমীর ফুল ভ্লগটা এর পরের ভ্লগেই আসবে, আপনারা পুরো ভ্লগটা দেখবেন। গোপু সোনার জন্য কি কি খাবার তৈরি করলাম, কি কি করলাম অবশ্যই দেখবেন, আর সবাই বলবেন কেমন হয়েছে, কেমন আয়োজন করতে পেরেছি। যতটুকু করা সম্ভব করতে পেরেছি সেটুকুই করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা ছিল আরেকটু বড় সড়ো করে করার, কিন্তু এবছর আর সেটা সম্ভব হবে না কিছু পার্সোনাল কারণে। তো চেষ্টা করব পরের বছর, বা গোপু সোনার ইচ্ছা থাকলে আরও বড় করে করার। এটা তো সবারই ইচ্ছা, ঘরের যাদেরই গোপু সোনা আছে তাকে কিভাবে সবসময় স্পেশাল করে রাখানো, বা কোনো কিছু খাবার আসলে তার জন্য আগে তুলে রাখা, এটার মধ্যে একটা আলাদাই অনুভূতি, সেটা তো বলার নয়। যাদের বাড়িতে গোপাল আছে তারা জানে। আমাদের বাড়িতে যখন কেউ মিষ্টি আনে, বা আমাদের বাড়িরই কেউ যখন মিষ্টি আনে, যেহেতু গোপু সোনাকে আমরা সগড়ি জিনিস দিই না, তো সেহেতু যখন মিষ্টি টিষ্টি আনে তখন আগে ওর জন্য সরিয়ে রেখে দিই, তারপরে আমরা খাই ওকে সেবা দেব বলে। তো তারপরে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর মা এইদিকে স্নান করে চলে আসলো। ফার্স্টে এইদিকে তিলের নাড়ু হবে, তো তিলটাকে আগে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করতে রেখে দিল, কেননা একটু গুঁড়িয়ে নেব।
তো গরম অবস্থায় গুঁড়াবো না, একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিল। আর এইদিকে গুড় গরম করে এনে আগে খইয়ের নাড়ু আর মুড়কিটা তৈরি করে নিলাম। তারপরে ওইদিকে আমি তিলগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তিলগুলো গুঁড়ানো হয়ে যাবার পর মা আবার গুড়ের পাক করে এনেছিল। গুড়ের পাকটার ওপর ওই তিল গুঁড়োগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নাড়ু তৈরি করে নেওয়া হলো। এদিকে মুড়কির নাড়ুও হয়ে যাচ্ছে আর ওইদিকে এরপরে তিলের নাড়ুও তৈরি করা হয়ে যাবে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস ছিল, তো সকালে টিউশনের ছেলে মেয়েরা স্কুল গিয়েছিল সকালে, ওরা তো সকালে পড়তে আসতে পারেনি, সেই জন্য সবাই সন্ধেবেলা পড়তে আসবে। সন্ধেবেলা তো আর ড্রেস চেঞ্জ করে করা সম্ভব হবে না, যেহেতু পড়াবো, সেই জন্য স্নান টান করে এই চানবেলার সময়ই করে নিলাম। এই সময় স্নানও করা আছে আর কোনো অসুবিধাও হবে না, করাও হয়ে গেল। তিন নাড়ুটা বেশ কয়েকটা বেশি করেই করা হয়েছে, ঘরেরও কিছু রাখা হবে আর গোপুসোনাকেও দেওয়া হবে সেই জন্য। আর তিলের নাড়ু আমার খুব পছন্দের, যত রকমের নাড়ু হয় তার মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে তিলের নাড়ু। আর নারকেলের ছায়ের নাড়ু, মানে একটা সাদা নারকেলের নাড়ু হয় চিনি দিয়ে, আর একটা গুড় দিয়ে নারকেলের নাড়ু হয়। তো আমার গুড় দিয়া নারকেলের নাড়ুটা আর তিলের নাড়ুটা সব দিকে ফেভারিট। আপনাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করবে। এদিকে আমি নাড়ুগুলো এক এক করে সব পাকিয়ে নিচ্ছিলাম। তো গোপু সোনার জন্য আগে পাকিয়ে তুলে রেখে দিচ্ছিলাম, বাকিগুলো আলাদা করে পাকিয়ে রেখে দেওয়া হবে। নাড়ুর পাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। নাড়ুর পাক যদি ভালো হয় তাহলে কিন্তু নাড়ু তাড়াতাড়ি পাকানো হয়ে যায় আর ফাটে না। আমাদের নাড়ুর পাকটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে করার পর তাড়াতাড়ি করে পাকানোও হয়ে যাচ্ছিল আর তৈরিও হয়ে যাচ্ছিল। হাতে গরম তো লাগবেই, সে তো জানা কথাই নাড়ু পাকালে। এদিকে গোপু সোনার জন্য নাড়ু আর খই সব তুলে রেখে দেওয়া হয়েছে, আর সাথে খইয়ের নাড়ুও রেখে দেওয়া হয়েছে। এই দেখুন আমাদের গোপু সোনা, ঠাকুর ঘরেই সব গোপুর জিনিসপত্রগুলো রাখা হয়েছে আর বাকি নাড়ুগুলো আলাদা করে আলাদা জায়গায় রাখা হয়েছে। এগুলো এমনি ঘরের নাড়ু। তারপরে দুপুরবেলা এদিকে খিচুড়ি খাচ্ছিলাম, কেননা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবে ফিস্টি হয়েছে খিচুড়ি, তো খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, কেননা সব রকম সবজি দিয়ে তৈরি হয়েছিল, তো খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর সন্ধেবেলা এদিকে পড়াতে বসে পড়েছিলাম, কেননা আজকে তো বললাম স্বাধীনতা দিবস ছিল বলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।